প্রত্যেকটা মানুষেরই নিজস্ব ভালো লাগা, নিজস্ব কিছু আবেগ, অনুভূতি থাকে। কখনো হয়তো অন্যের সাথে মিলে যায়, আর কখনো মেলে না। কিন্তু তাই বলে কি আপনি হুট করেই একটা মন্তব্য করে বসবেন? প্রত্যেকের পছন্দ অপছন্দ আলাদা আলাদা হবে, এটাই কি স্বাভাবিক না? আমার সবকিছুতেই জানার ইচ্ছা খুব বেশি। আমি কোনো খাবার খাই বা কোথাও ঘুরতে যাই, চেষ্টা করি সেটা সম্পর্কে জেনে নেওয়ার, কিছুটা ধারণা রাখার। অনেকেই, বিশেষ করে নারীরা, মনে করেন বিয়ে হইছে, রানবো খাবো, বাচ্চা পালবো, এই তো জীবন শেষ। আমি তাদের মতো না। আমি তাদেরকে তুচ্ছ করেও দেখতেছি না। প্রত্যেকেরই আলাদা আলাদা নিজস্বতা থাকে, আলাদা আলাদা পছন্দ থাকে। তারা হয়তো এটাই পছন্দ করে, কিন্তু আমি সেটা পছন্দ করি না। আর আমি আমার জীবন এভাবে চালাতেও চাই না। আমাকে যদি ডাক্তার কোনো ওষুধ প্রেসক্রাইব করে, আমি সেই ওষুধটা ততক্ষণ পর্যন্ত খাই না যতক্ষণ না আমি জেনে নেই যে এই ওষুধটা আমার শরীরে কতটুকু বা কিভাবে কাজ করবে। এটা কারো কাছে বাড়াবাড়ি মনে হতেই পারে, তবে আমি এতেই শান্তি খুঁজে পাই, আমার এটাই ভালো লাগে। আমি সব জানতা না, বা সব জানা কখনো সম্ভবও না, তবে চেষ্টা করি সব বিষয়ে টুকটাক ধারণা রাখার। কেউ যদি আমাকে কোনো প্রশ্ন করে, আমি যদি উত্তর না দিতে পারি, আমার ভীষণ লজ্জা লাগে। আমি মেয়ে মানুষ, এজন্য কেন আমি পিছিয়ে থাকবো? আমার সব বিষয়ে কেন জ্ঞান থাকতে পারবে না? এই জিনিসটা আমাকে খুব ভাবায়। অনেকেই আছে অবসর সময়ে গল্প করে কাটাইতে পছন্দ করে। হয়তো ফোনে আলাপ করে, হয়তো প্রতিবেশীর সাথে আলাপ করে, কিন্তু আমার সেই সময়টা নতুন কিছু জানতে বা শিখতে ভালো লাগে। এতে অনেকেই আমাকে অসামাজিক মনে করে। করুক না, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি শুধু আমার মতো করেই থাকতে পছন্দ করি। যাই হোক, অনেক বকবক করলাম। আমার বকবকানি হয়তো আপনাদের ভালোও লাগবে না, বা ভালো লাগতেছে না। ওই যে বললাম, সবারই একটা পছন্দ অপছন্দ থাকে। আপনার হয়তো এটা পছন্দ না, আমার হয়তো এটা পছন্দ। ভালো থাকবেন, আর দয়া করে অন্যকে নিজের সাথে মেলাতে যাবেন না। হুট করে একটা মন্তব্য করে বসবেন না। আল্লাহ হাফেজ।